এরপরে ফরিদা পারভিন আপনি লিখেছেন, আমার 3টা সন্তান ছিল, এক এক করে সবাই মারা গেছে। এখন বিভিন্ন ধরনের লোকেরা বলে আমার উপর নাকি অভিশাপ আছে। এ বিষয়ে কিছু বললে উপকৃত হব। বোন ফরিদা, সন্তান এক এক পরে এক মৃত্যুবরণ করা এটা কোনো খারাপ লক্ষণ মনে করাটা একটা কুসংস্কার। যারা এই কথা বলছে যে আপনার উপরে কারোর অভিশাপ আছে, এটা তাদের নেহায়েতই ভুল ধারণা। ইসলামের শরীয়তে এরকম কোনো কথা বলে নাই যে কারোর সন্তান মারা গেলে তার প্রতি অভিশাপ আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তো মারা গেছেন, এক নয় কয়েকজন সন্তান মারা গেছে। বিভিন্ন নবী রাসূলদের এরকম হয়েছে, সাহাবা ইকরাম অনেকের হয়ে গেছে। তাহলে তাদের উপর কি অন্য কারোর অভিশাপ ছিল? এটি সম্পূর্ণ মনগড়া কথা, ভিত্তিহীন কথা। আপনি এটা পুরো বিশ্বাস করবেন না। এটা কারণে আপনি নিজেকে নিয়ে খুব বেশি অরিড হওয়া, নিজেকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বরং আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিয়েছে, আল্লাহর ফয়সালা আপনাকে মেনে নিয়ে যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ বিদিন সেটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। একজন সাহাবীর তার সন্তান মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কি সন্তুষ্ট হবে না যদি সে তোমাকে জান্নাতে অভ্যর্থনা জানায়? এই হাদিস থেকে অনেক উলামা ইকরাম বলেছেন যে কারোর সন্তান যদি মৃত্যুবরণ করে ছোটোবেলায় এবং তিনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর বান্দাকে এর মাধ্যমে জান্নাতে তার সন্তানের মাধ্যমে অভ্যর্থনা দেওয়াবেন। বিধায় আপনি এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ